KTV Originals। স্টেডিয়াম বুলেটিনে সবাইকে স্বাগত। জয়জিতে রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে মোহনবাগান টেন্টে রয়েছি। আর আপনারা প্রত্যেকেই জানেন যে আগামীকাল থেকে আইএসএল শুরু হচ্ছে। আইএসএল প্রথম ম্যাচে একদিকে মুম্বাই সিটি এফসি এবং অপরদিকে মোহনবাগান সুপার জায়ান্ট। আজকে মোহনবাগান সুপার জায়ান্ট কোচ মনিরা সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি স্পষ্টতই জানান যে ডুরান্ড কাপ ফাইনাল অতীত, সেটা নিয়ে আর কিছু ভাবছেন না। এখন সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন। আর সামনের এই আইএসএল এ ভালো পারফরমেন্স মোহনবাগান ফুটবলাররা করবেন, এটা তিনি আশাবাদী। এই মনিরা অ্যাটলেটিকো দি কলকাতাকে কিন্তু 8 বছর আগে চ্যাম্পিয়ন করেছিল আইএসএল এ। তবে সেই সময়ের ফুটবল আর এই সময়ের ফুটবলের মধ্যে যে অনেকটাই পার্থক্য, সেটা তিনি স্পষ্টত জানান এবং একই সঙ্গে বলেন যে ভারতীয় ফুটবলারদের মান কিন্তু সেই 8 বছরে যা ছিল তার থেকে অনেকটাই উন্নত হয়েছে এবং সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে সবুজ গালিচায়। আরও একটা বিষয় বলা, সেটা হচ্ছে যে ফুটবলারদের মধ্যে ম্যাকলারেন, জেমি ম্যাকলারেন, এনাকে নিয়ে কিন্তু অনেক আলোচনা, তিনি কবে খেলবেন। তবে জানিয়ে রাখি, মোহনবাগান সমর্থকদের যে আগামীকালের ম্যাচেও কিন্তু ম্যাকলারেনকে পাওয়া যাবে না। তিনি এখনো পর্যন্ত পুরোপুরি ফিট নন। তাই মুম্বাইয়ের বিরুদ্ধে কোনো রকম ঝুঁকি কিন্তু নিতে চাইছে না মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। আপুইয়া তিনিও কিন্তু আজকে প্রেস কনফারেন্স করেন। এই আপুইয়া মুম্বাই সিটি হয়ে একসময় খেলত, তাই পুরনো দলের বিরুদ্ধে খেলার জন্য তিনিও টিতে রয়েছেন। আর মুম্বাই সিটির বিপিন সিং এবং একই সঙ্গে ছাংটের বিরুদ্ধে যে শক্ত চ্যালেঞ্জ অপেক্ষা করছে, বিশেষ করে মোহনবাগান ডিফেন্সের, সেটা কিন্তু একদম স্পষ্ট। সেটা নিয়েও প্রশ্ন করা হয়। তবে কোচ মনিরা বলেন যে পুরো দলটাই একত্রিত হয়ে খেলবে, কোনো একটা পার্ট নিয়ে আমরা ভাবছি না। কি হবে, প্রথম ম্যাচ কে জিতবে সেটা সময় বলবে। মোহনবাগান 10 থেকে জয়জ্যোতি, স্টেডিয়াম বুলেটিন।